সালাম ভাই, এইটা আপনার কি? জিনিয়া পাম, জিনিয়া পাম, জিনিয়া পাম। আর এটার যে ফস্টাস পাম বাইরে বাইরে। এই গাছগুলি আপনি কোথা থেকে আমদানি করেন? আমি সব ভারত থেকে আমদানি করি। ভারত থেকে। আপনার এই যে বাগানে যে ফলের গাছ ফুলের গাছ দেখতে পাচ্ছি, আসলে বেশিরভাগই ভারত থেকে আনছি। তারপর পর্যটন এলাকায় নিয়ে আচ্ছা সালাম ভাই, এইটা আমরা দেখতে পাচ্ছি এটা লেবু গাছ, চায়না লেবু। এটা চায়না লেবু, চায়না। এটা চায়না লেবু। 12 মাস ফল থাকে, সর্বসময় ফল থাকে। আচ্ছা আচ্ছা, এটা সার্কাস পাম, এটা পান্তাপাত, এটা জাউ। এগুলো হচ্ছে আপনার ওই ফার্স্টেস পাম। এদিকে কেরালা নারকেল, ভিয়েতনাম নারকেল, এদিকে আবার এই গোলাপ। এখানেও আপনার এই গোলাপ ফুলের গাছ দেখতে পাচ্ছি। গোলাপ। আচ্ছা, প্রতি বছর এই পরিমাণ ফুল আপনার এখানে হয়? কি পরিমাণ ফুল হয়? এই যে ফুল, প্রচন্ড ফুল হয় এবং কালার, সব কালার ফুল, সব কালার ফুল। কয় কালার আপনার এখানে ফুলের গাছ? এখানে 360টা কালার আছে। 360টা কালার আছে। কালারের গোলাপ আছে আমাদের। ওই ফুলটা হলো বোতল ব্রাশ, এটা সার্কাস পাম। এটা হলো সার্কাস পাম। সার্কাস পাম মূলত এটা ওই সৌন্দর্য অফিস আদালতের সামনে লাগায়। এইটা কোথা থেকে আপনি আমদানি করেন? এটা আমি ইন্ডিয়া থেকে আমদানি করছি, যদি বাইরের গাছ। আর ওই পাশে ওগুলোর যে বড়গুলোর যে রেড পাম, ওই যে বড়গুলো রেড পাম। আর এদিকে হচ্ছে নারকেল, বিভিন্ন ফলের চাষ। এটা আম গাছ। হ্যাঁ, আচ্ছা। এটা এই কি আম? কাটিমন। কাটিমন। এই আম থেকে কি পরিমাণ ফলন ধরে? প্রচণ্ড ফলন ধরে এবং এটা বাহির থেকে সবেদা আছে, থাই সবেদা আছে, এটা যে আপনার চায়না মালটা। চায়না মালটা। দর্শক আপনার দেখাচ্ছি চায়না মালটা। আদর্শ নার্সারি যিনি প্রোভাইডার সালাম হালদার, চায়না মালটা গাছ দেখছেন। আচ্ছা, এই এক একটা গাছে প্রতি বছর কি পরিমাণ? প্রচন্ড ফল। চায়না কমলাও আছে, চায়না কমলা ধরা আছে। এটা কি টক হয় না মিষ্টি হয়? এটা টক আর মিষ্টি মিলানো। টক মিষ্টি। আর একটা আছে খালি শুধু মিষ্টি। আচ্ছা, আম গাছ। এটা 4 কেজি আম। এটা এদিকে। আচ্ছা, এটা কি আম গাছ বলে? চিয়াংমাই। এটা আম আছে চিয়াংমাই। দর্শক আপনাদের আম গাছ দেখাচ্ছে, এটা চিয়াংমাই আম গাছ। নতুন আবিষ্কার হয়েছে চিয়াংমাই। আটি পাতলা একদম কাগজের মতো, খুব সুস্বাদু এবং একটু রেট একটু বেশি। এটা ভাই এক একটা গাছে কি পরিমাণ আম? এই এক একটা গাছে প্রায় এই ছোট গাছেই 10টা 12টা ধরতে পারে। আচ্ছা, এই এক একটা গাছ আপনি কত টাকা বিক্রি করেন? এখানে 2000 টাকা করে। এক একটা গাছ 2000 টাকা। 2000 টাকা। এটা চিয়াংমাই, এটা নতুন আবিষ্কার হয়েছে। ব্লু নাইকিং। এই আমরা এটা হলো ব্লু নাইকিং আম। এটা ব্লু নাইকিং 5 কেজি 5.5 কেজি ওজন হয়। দর্শক আপনাদের একটি আম গাছ দেখাচ্ছে, এটা হলো ব্লু নাইটিং, যার ওজন 5 থেকে 5.5 কেজি। 5.5 কেজি এক একটি আম। এগুলো চাকাপাত, তারপর চাকাপাত আছে। তারপর এই বড়গুলো, এই যে বড়গুলো দেখতে পারেন, এগুলো হলে যাই বাড়ি 11। আচ্ছা, আর এরপর পিছনে যাই বাড়ি 4। আচ্ছা, এই গাছে যে আমগুলি হয়, এক একটা গাছে প্রতি বছর কি পরিমাণ আমের ফলন হতে পারে? একটা গাছে এই ছোট থাকতে 5টা 7টা ধরে, পরে তো বেশ ব্যাপক আম ধরে। আচ্ছা আচ্ছা। তারপর থাই সবেদা আছে। আচ্ছা, এইটা দেখছি আমরা জাম গাছ মনে হয়। হ্যাঁ, এটা জাম গাছ। জাম গাছ। এটা দেশি না? এটা বিদেশিটাও আছে, দেশিটাও আছে। এটা কি কত টাকা করে বিক্রি? এগুলো বর্তমান দোষণা গাছ তো। জি, এগুলো দোষণা গাছ 5 ফুট 4 ফুট 5 ফুট যেটা আছে, এটা 1000 টাকা। এক একটা গাছ 1000 টাকা। জি। আর এই ছোটটা এটা 500 টাকা। 500 টাকা। এটা 500 টাকা ছোটটা। আর ওগুলো থাই শরুফা, এটা লাল শরুফা। এইটাও দেখতে পারেন, এটা লাল শরুফা। এটা লাল শরুফা। ওইটা সাদা সবুজ। দর্শক আপনারা শরীফা গাছ দেখেছেন, এটা লাল শরীফা, অনেক সুস্বাদু ফল। আর ওই পাশেরটা থাই, ওটা সবুজ। এটা সবুজ। হ্যাঁ। দর্শক আপনাদের আরেকটি দেখাচ্ছি কাটা ছাড়া লেবু। এই গাছগুলি দেখতে পাচ্ছেন। তো সালাম ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, এই কাটা ছাড়া লেবু এগুলি কাটা গাছে কাটা হয় না, খুব রস, খুব রস। আচ্ছা আচ্ছা, ভালো জিনিস। আমরা পাইকারি এই গাছগুলি কত বিক্রি করেন? 100 টাকা বেশি। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সালাম ভাই নার্সারি, আদর্শ নার্সারিতে মালটা সুস্বাদু, অনেক মিষ্টি এই মালটা গাছ। তো সালাম ভাই, এই মালটা গাছগুলি আপনি কত বিক্রি করছেন? এগুলা আপনার বড়গুলা বেশি, আপনার এগুলা 1000 টাকা মতো বেশি। আচ্ছা আচ্ছা। আর ছোটগুলা 200 আছে, 300 আছে, 500 আছে, 100 আছে। এর এক একটা গাছে কি করি? রাজীব,
আচ্ছা, এইটা এক একটা গাছে প্রতি বছর কি পরিমাণ ফলন হয়? এক একটা বড় গাছে অন্তত 200-300 ফল ধরে। 200-300 ফল ধরে। হ্যাঁ, 2 থেকে 250 থেকে 300 ফল ধরে। এই গাছগুলি আপনি কোথা থেকে সংগ্রহ করেন? এগুলো আমরা বাহির থেকে সংগ্রহ করি। সবগুলি বেশি অধিকাংশ গাছ কি আপনি বাইরে থেকে সংগ্রহ করেন? বাহির থেকে সংগ্রহ করি। জাম্বুরা এই সালাম ভাই, এইটা কি জাম্বুরা? এটা থাই জাম্বুরা। থাম্বু দর্শক, আপনাদের দেখাচ্ছি থাই জাম্বুরা। এগুলি অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি, যেটা স্বরূপকাঠি আদর্শ নার্সারি সালাম হাওলাদার, যিনি যার নার্সারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই সালাম ভাই উপস্থিত আছেন। তো দর্শক, আপনারা বিশ্বের বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা আমাদের এই আদর্শ নার্সারি স্বরূপকাঠি পিরোজপুর জেলার, তো আপনারা এই নার্সারি থেকে যদি বাগান মানে গাছ, বিভিন্ন প্রকৃতি ফুলের গাছ সংগ্রহ করতে চান, তো আপনারা যোগাযোগ করবেন আদর্শ নার্সারি পিরোজপুর স্বরূপকাঠি। আপনাদেরকে আজকের আমরা দেখাচ্ছি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার আর যে মেসাস আদর্শ নার্সারি। আমরা আজকের উপস্থিত হয়েছি আদর্শ নার্সারি, যিনি পরিচালক এবং প্রোপাইটার সালাম হাওলাদার আমাদের পাশে উপস্থিত আছেন। তো দর্শক, আপনাদেরকে অনেক ধরনের ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন দেশি এবং বিদেশি অনেক ফুল ফলের গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। তো আসলে বিষয় আমরা জানতে চাই, আজকের যে আদর্শ নার্সারি যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, তার এই নার্সারি করার পিছনে মূল উদ্দেশ্য কি এবং কেন তিনি এই নার্সারি ব্যবসায় আসলেন, এই সম্পর্কে তার কাছ থেকে একটু জানতে চাই এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এ বিষয়ে আমরা জানতে চাই, এবং তিনি এই নার্সারি করে কতটুকু সফলতার শীর্ষে পৌঁছেছেন এবং তার পরিকল্পনা কি। তো আমরা দর্শক, আমরা চলে যাচ্ছি সালাম হাওলাদার আদর্শ নার্সারি, যিনি প্রোপাইটার। সালাম ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বিশাল পরিসরে একটি নার্সারি আমরা দেখতে পাই, দেশি বিদেশি ফুল ফল বিভিন্ন ক্যাটাগরির যে বাগান, এই নার্সারি করার পিছনে আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য কি? আমি এই ব্যবসাটা বাইছে নিয়েছি আমার আব্বার থেকে। আমার আব্বার থেকে আগে আব্বা করতেন, প্লাস এই ব্যবসাটা আমার আরও ভাই বোনেরা যারা 5 ভাই আছেন, এর ভিতরে আমি করি, পাশাপাশি আমার ভাইরাও করি। আর প্লাস এই জায়গায় আমি আগে করতাম বিভিন্ন জায়গায় জমিতে লিজ নিয়ে, এবং শহরেও একটু আছে বাগান, সিলেট শহরে আম্বরখানা, এবং ঢাকায় ছিল যেখানে এখন বর্তমানে আইজি ভবন হয়েছে, ওখানেও বাগান ছিল। ওখানে ভেঙে দেওয়ার পরে আমি সিলেটে গেছি, প্লাস এই এলাকায় করি। এলাকায় থানার উত্তর পাশে বাগান করতাম, আমার বাসার কাছেই এই স্ট্যান্ডের পাশে। ওখান থেকে আবার এইখানে জমি কিনে নিয়েছি কতটুক। তবে এই ব্যবসাটা আমি অনেক উন্নত। আমার এখন বর্তমানে 15 জন লোক কাজ করে, 15 জন, আর সিলেটে আছে 5 জন, 20 জন, 20-25 জন লোক কাজ করে। তাতে সংসার 20-25টা ফ্যামিলি আল্লাহ তাআলা। এই জন্য হাজার আর্থিক অবস্থা থেকে আমি সামান্য পন্ডিত থেকে আমি এখন আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদ। বেকার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনি সালাম ভাই, আপনি কি মনে করেন যারা বাংলাদেশে এখন বেকার যুবক রয়েছে, তারা আপনার মতন এই নার্সারি বাগান প্রতিষ্ঠা করলে তারা কতটুকু? আমাদের এই থানা নেসারাবাদ থানায় কোনো বেকার বলতে পাওয়া যায় না। এই একটা ছেলে, ছোট ছেলে কাজ করলেও তারে আমরা 1000 টাকা, 9000 টাকা বেতন দেওয়া লাগে, 300 টাকা। আর একজন ভালো কারিগরে 30,000 টাকা বেতন দেওয়া লাগে। বেকার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার এই নার্সারি কতটুকু সহায়ক? অনেক সহযোগ, অনেক সহযোগিতা। এবং আমাদের জন্য, আমরা তো প্রাইভেট জায়গা থেকে করি, আমাদের সরকারি জায়গায় কোনো পাইতাম, আমাদের আরও উন্নত করার সম্ভব হইতে। এবং আপনারা এই যে নার্সারিগুলি, আমরা বাগান বিভিন্ন প্রকৃতির যে ফল ফুলের গাছ, আমরা দেশি বিদেশি গাছ বাহির থেকে সবচেয়ে আমরা ইনপুট করে আনি, ইনপুট করি আমরা ইন্ডিয়া থেকে এলসি করে মালটা। আচ্ছা, এই গাছগুলি আপনি কোথায় কোথায় আপনি বিক্রি? আমি এই গাছ থেকে এইখান থেকে সাপ্লাই হয়, বিভিন্ন জায়গায় বিরক্ষমালা করি আমরা। আমি সরকার থেকে প্রাইম মিনিস্টার থেকে 2002-তে ফার্স্ট পুরস্কার পাইছি, এবং বিভিন্ন জায়গায় মেলা করি, এবং এইখান থেকে হোলসেল পাইকারি সেল হয়, এইখান থেকে ট্রাক মাল বিক্রি হয়। এখানে আমি বলি আরও বহুত নার্সারি এখানে। এবং আমরা দেখেছি বিভিন্ন ক্যাটাগরি যে গাছ অফিস আদালতে ব্যবহৃত হয়, আসলে এখানে কি ধরনের? এখানে ধরেন এখানে বিভিন্ন বাহিরের গাছ আছে, পাম ট্রি গাছ আছে, ঝাউ গাছ আছে, বিভিন্ন ডিজাইনের গাছ আছে, এগুলা বনসাই আছে, ফলের গাছ আছে, বিভিন্ন জাতের ফুলের গাছে হাজার হাজার আইটেম। এটা আইটেম আর এতটুকু সময়ের ভিতরে বললে শেষ করা যাচ্ছে না। জি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যৎ, আমি তো আমার মনে করেন এই ব্যবসা করিয়া আমার একটা ছেলে, 2টা মেয়ে, 3টা লেখাপড়া করাই, বিয়ে শাদী করাইছি, এবং আমি আমার ওয়াইফ নিয়ে হজ টস করে আইছি, আবারও আরেকবার হজ টস করিয়া
খাইতে চাই, যদি আল্লাহ নেই 21-22 সালে যাবো আল্লাহ যদি নেয়। ধন্যবাদ সালাম হাওলাদার আপনাকে আমাদের এই বাংলা টিভির সাথে থাকার জন্য, এবং আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের বাংলা টিভি 71 আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে, এই নিয়ে আমি প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি।